দ্বিতীয় মাস হচ্ছে বৈশাখ মাস। এখন বোধহয় জ্যৈষ্ঠ মাস চলছে না? হ্যাঁ, ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না বৈশাখ মাস চলছে। আমি বোধহয় ডেট ভুল করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই মাসটা বৈশাখ মাস চলছে। আচ্ছা মায়েরা, এই বৈশাখ মাসটা কেন বিখ্যাত? জল দানের জন্যে। দু জায়গায় জল দেবেন। আপনার বাড়িতে কোনো ভিখারি যদি অন্য মাসে যায়, জল দিতে পারেন না পারেন তাতে ক্ষতি নাই, কিন্তু বৈশাখ মাসে যদি দরজাতে কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো ভিখারি যদি যায়, তাকে অন্তত একটু জল সেবা করে তারপর পাঠাবেন, আপনার কৃপা হয়ে যাবে। এটা মাথায় রাখবেন সবাই। বৈশাখ মাসটা জল দানের জন্যে। আর তুলসী গাছে তো আপনারা সারা বছরই জল দেন, কিন্তু যাদের সারা বছর জল দেওয়ার সময় নাই, বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে তার বিরাট কৃপা হয়ে যায়। এই জন্য বৈশাখ মাসটা জল দানের জন্য বিখ্যাত। দেখে নেবেন, যেখানে মারোয়ারি জাতি আছে, খুব খুঁজে দেখবেন, আমার এলাকায় আছে, আমি দেখেছি। একটা জঙ্গলে যদি ব্যবসা করে, ওরা সবার চাইতে ব্যবসায় টপকে উঠে যায়। কেন বলুন তো? ওদের আচার বিচারটা আলাদা। ওরা সারা বছর ভোর 4টের সময় উঠে স্নান করে, গোবিন্দের মন্দিরে পুজো করে, তারপর দোকান খুলে দোকানে আধ ঘন্টা ধরে ধূপ ধুনা দেখাবে। কোনো খরিদ্দার থাকলে ঢুকতে দেবে না, আগে বলবে পুজো হোক, তারপর ঢুকতে দেবে। তার মানে কি? আগে ভগবানকে ডাকবে, আচার বিচার করবে, তারপর কিন্তু কাজ শুরু করবে। আর আমাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছে, পায়খানা কাপড়ে দরজা খুলে দিল দোকানে, পয়সা এলেই বাঁচি আর কি। এই অবস্থা আমাদের। এই জন্য আচারের দরকার আছে। তাহলে বৈশাখ মাসটা কিসের জন্য বিখ্যাত মায়েরা? জল দানে। একবারে গল্প নয়, কথা নয়, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি। ভগবান কান কটা দিয়েছে? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কীর্তনিয়া 2-4টা বেশি জানলেও জানতে পারে হয়তো। না না, বুঝে বলবেন, যেটা জানেন সেটা বলবেন, জোরে খুশি হব। কান কটা দিয়েছে জোরে বলুন? 2টো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? 1টা। তার মানে এখানে ভগবান শিখিয়ে দিচ্ছে, বলবে বেশি না শুনবে বেশি? জোরে বলুন। ভগবান বলছে সংসারে থাকতে গেলে শুনবে বেশি আর বলবে কম। যদি বলবে বেশি তাহলে 4টা মুখ দিতাম। মুখ দিয়েছি 1টা, বলো কম। কান দিয়েছি 2টো, শোনো বেশি। এ সংসারে যারা দেখবেন বেশি বলে আর শোনে কম, ওরা বেশি অশান্তিতে ভোগে। আর যারা দেখবেন শোনে বেশি কিন্তু বলে কম, ওদের শান্তি সজ্জাইতে বেশি থাকে। বলছে 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুনবেন। একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস। শাস্ত্রের দিক দিয়ে এই 3টে মাসকে 12 মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মাস বলেছে। মাঘ মাসটা কেন বিখ্যাত মায়েরা? মাঘ মাসে শীত হয় প্রচণ্ড। শাস্ত্র বলছে সেই শীতের রাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি গোবিন্দকে মঙ্গল আরতি দেখাতে পারে, গোবিন্দের পুজো করতে পারে, তবে তার কৃপা হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ মাঘ মাসের দিনে সকাল 9টা ছাড়া উঠতে পারে না। যারা ভক্ত মানুষ তারা ভোরবেলায় উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে, এটাই নিয়ম। ভোর 6টার সময় যে ঘুম থেকে উঠতে পারে, 4টের সময়, তারপর স্নান করতে পারে, ওটা কিন্তু আসলে মুনি ঋষি দেবতার স্নান। আর তারপরে যে স্নানটা হয় ওটা কার স্নান? মুনি ঋষিদের স্নান। তারপরে 9টার মধ্যে যে স্নানটা হয় ওটা হচ্ছে মানুষের স্নান। আর 9টার পরে যে স্নানটা হয় সেটা কিন্তু রাক্ষসের স্নান হয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজের তাগিদে আমরা পারি নাই, তাই 9টার পরে আমাদের স্নানটা বেশি হয়। কিন্তু শাস্ত্র বলছে যদি পারবেন, দেখবেন যারা ভালো ভালো মানুষ, গুণীজন মানুষ, তারা সকালবেলাতে স্নান করে নেই একবার 100%। কেন? সকালবেলায় স্নান করলে মন পবিত্র থাকে, দেহ পবিত্র থাকে। হ্যাঁ, এই জন্য সকালের স্নানটা সবচাইতে ভালো। তাহলে একটা বিখ্যাত মাস হলো মাঘ মাস। কি? আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, 1-এর পেছনে 0 দিলে কত হয় জোরে বলুন। আমি জোরে শুনতে চাই। 1-এর পেছনে 0 দিলে 10। অঙ্কে আপনারা পাকা, আমি কাঁচা। তার পেছনে 0 দিলে কত হয়? 100। তার পেছনে 0 দিলে কত হয়? 1000। তার পেছনে 0 দিলে কত হয়? 10,000। তার পেছনে 0 দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কোথায়? 1 গোবিন্দের চরণ। লক্ষ্য কি? 1 গোবিন্দের চরণ। 0 দিলাম কিন্তু 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে জোরে বলুন? থাকবে না। শাস্ত্র বলল 0 হলো আমাদের দেহ, 1 হলো আমাদের গোবিন্দ। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই,
তার দেহ শূন্য নিয়ে নিতাই গৌর হরি বল বলে কোনো লাভ। এই জন্য জীবনে যদি কিছু লাভ করতে চান তাহলে কৃষ্ণ নামক এককে কাছে রাখুন। আজকে ঘোষবাড়ির এই কীর্তনের সন্ধ্যাবেলাতে আপনার সবাই মাথায় কাপড়টা নিন, যারা মায়েরা আসছেন, বাবারা যারা ওপরে বসে আছেন, নিচে বসে আছেন, একটু বাবু হয়ে বসুন, ভগবানের চরণটা স্মরণ করুন। আমি একটা প্রার্থনা গান গাইতে গাইতে গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে ভক্তি ভরে একসঙ্গে আজকের এই প্রথম দিনে সবাই প্রভুর কাছে একটু প্রার্থনা করে দিয়ে যান, আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, আমাদের হৃদয়টা যেন পরিষ্কার হয়। যারা উঁচুতে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, উঁচুতে বসে থাকবেন কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। উঁচু হোক আর নিচু হোক, মন যেন গোবিন্দের কাছে থাকে। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে তুমি নির্মল করো। আপনাদের মাথায় রাখতে হবে আপনারা ভগবানের মন্দিরে বসে আছেন এবং চোখ দুটো মুজে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমি মায়েদের বাবাদেরকে একটা সুন্দর মেসেজ দিতে চাই যে বাড়িতে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবেন, একটি গুরুদেবের কাছে, একটি গোবিন্দের কাছে। গুরু যদি কাছে থাকে তিনি বাবার মতো সমস্যার সমাধান করবে, আর যদি গুরু কাছে না থাকে গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, ভগবান সমাধান করবে। পাড়া প্রতিবেশীর মাকে বলবেন, ওরা দেখবেন আরো 5 জনকে বলে ছড়িয়ে আপনার যারা বাড়িয়ে দেবে। এই জন্য ভগবানের মন্দিরে বসতে হয়। যত সন্ধ্যাবেলায় বসবেন গোবিন্দের কাছে তত লাভ আছে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন আগে, একজন মহারাজজির কাছে বসছিলাম। যত ভক্ত মহারাজজির কাছে আসছেন আর মহারাজজির কাছে বলছে কিসে শান্তি পাবো, উনি একটা কথা বলছেন, সমস্ত মানুষ কর্মের মধ্যে থাকো আর সন্ধ্যাবেলাতে সমস্ত কর্ম করার পর গোবিন্দের কাছে অন্তত 1 ঘন্টা বসো, তোমার মনের কথাটা, মনের দুঃখটা, সারাদিনের কথাটা ভগবানের কাছে বলো। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন সবাই আসুন আমরা মন্দিরে আজকে ভগবানের কাছে মনের কথাটা বলবো। প্রভু তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে, তোমার হাত দুটো মঙ্গলময়, এই হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা দূর করো। কিসের ময়লা? ভেতরে কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো সব দূর করো। সবাই মনটাকে করবেন না। আপনাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম আপনার চোখের দোষ আছে। শুধু আপনাদের চোখের নয়, আমাদেরও চোখের দোষ আছে। কি দোষ? আপনাদের প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে। এই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন। কিছু কিছু 4 চাকা গাড়ি আছে যার কাঁচটা হয় কালো। যারা ভেতরে বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দুজনে দেখাদেখি হয়। শাস্ত্র বলছে ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রাম, লক্ষণ, সীতা 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার দেখছে রাম, দেখবার চেষ্টা করছে, লক্ষণ দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের ওদিকে কিছু পুকুর আছে, আপনাদেরও আছে, যেখানে পানা থাকে। মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন পানাগুলোকে? বলে কেন? একটু বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। সংসার পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যিনি মাল্যদান করলেন তাকে তো আমি দেখছি। আমাদের লালটু বাবু যিনি আছেন, এত সুন্দর পরিচালনা করছেন সবাইকে নিয়ে, তাদের বাড়ির বাবা মা, আত্মীয় স্বজন যারা আছেন, আজকে এত সুন্দর সেবা দিয়েছেন, এত ভক্তি দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমাদের বোবাই বাবু আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকে যারা ঘোষবাড়ি আছে প্রায়ই আমার সঙ্গে যোগাযোগ রাখেন, এটা আমার খুব ভালো লাগে। এবং প্রতিটি জায়গাতে আমি তো 365 দিনের মধ্যে 300 দিন আমি গান করি। এবং শুধুমাত্র পশ্চিমবাংলা বললে ভুল হবে, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রায়ই সব রাজ্যে আমি গান করে নিয়েছি। এবং আগামীতে আমি বিদেশে অনেক জায়গাতে আমার অফার আছে, আমি যাব। সব জায়গায় দেখতে পাই ভক্ত একবারে পাগলের মতো স্থির হয়ে কীর্তন শোনে। কেন? কিছু পাবার আশায় আছে। ভগবান বলছে হ্যাঁ রে, তুই আমায় দেখতে পাস না? বলছে না, কি করে দেখবো? শান্ত করে বলুন, তুমি নির্মল করো করো মঙ্গল করো মলিন মরে মোছাগে। তুমি নির্মল করো মঙ্গল। পারলে বলবেন, পারলে বলবেন, না পারলে চোখ মুজে ভগবানকে স্মরণ করবেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারে
মোছায়ে ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছায়ে তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে দেখো মলিন মলিন মোছায়ে ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন বলবেন, মরে সবাই বলবেন, পারলে বলবেন একবারে চোখ মুছে। নির্মল করো মঙ্গল করে মলিন মলিন মায়েরা, মোছায়ে এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, আর ভগবান বলছেন কি জানেন, ওরে তুই নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে তুই আমাকে ডাকবি কেন? দেখবেন মায়েরা, শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে বুঝতে চায় না। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, তখন গোবিন্দের চরণ ছাড়ার কোনো পথ থাকে না। দেখবেন যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, যে ফুলটা চুপসে গেছে ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না। তাই বারবার বলবো, শরীরে যতদিন ক্ষমতা থাকে এই ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন। ক্ষমতা শেষ হয়ে গেলে হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, আর গোবিন্দকে ডাকতে পারবেন না। এই জন্য বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায়। এই জন্য ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু, খুব বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। লক্ষ শূন্য লক্ষ লক্ষ বাসনা হালকারি ভাব দাও, ছুটিছে গভীর সবার হালকা করে ভাব আধারে, দাও। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল মায়েরা পাথারে। কি ভাষা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন অকুল গড়ল পাতারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। আপনি বসিরহাট ঘোষবাড়ি থেকে টাকি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে কি বলবেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। লক্ষ লক্ষ বাসনা দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু কারো লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ্য বাসনা। যে মালিকের কাছে আপনি কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন না তা বললে হবে না, মালিক শুধু আপনার কথা ভাববে? তাহলে যে জগতের মালিক, যার আশ্রয় আপনার আছেন, তিনি শুধু আপনার কথা ভাববেন, আপনি তার কথা ভাববেন না তা বললে হবে না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ছুটে যাবে মন অকুল গড়ল পাথারে। উলুধ্বনি। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন অকুল গড়ল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা। হরিবাসর কি মায়েরা, ভগবান বললেন তুই যে আমাকে বাবা বললি, তুই কি করে বাবা বললি? বলছে সত্যি তুমি আমার বাবা। ভক্ত বলছে কিরকম বাবা? সবাই তাকাবেন। ধরুন এখান থেকে আপনি টাকি যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর, এইদিকে এদিকে একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওরে কার ছেলে জলে পড়ে গেল, কার ছেলে? কিন্তু যদি সেই ছেলে অন্য কারণে হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন নিজের ছেলেকে উদ্ধার করার জন্য। হে প্রভু, ভক্ত বলছে আমি অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে ডুবে আছি, তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলল তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো অনলয় নীলে চিরন ভনীলে উদার সলিলে বহনে, আছো বিকপিলতায় জল দে
জলদেরও গাই শশিতার কাই তপনে অনলয়নী চিরন ভরিলে ধর শনিনে গহনে বিরমিন পাই জনদের গাই শশিতার গাই ভক্ত বলছে প্রভু তুমি আকাশ বাতাস চন্দ্র সূর্য সব জায়গাতেই আছো আছো অনলয়নীলে চিরনভ নীলে উধর সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে আচরণে চিরনভলিনে উদর চলিনে গগনে আচরণতাই জলদের গায় সচিতা ঢোকাই তপনে। ভগবান বলছে তুই যদি আমার এত জায়গার ঠিকানা জানিস তাহলে তুই আমায় দেখতে পাস না কেন? ভক্ত বলছে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। হ্যাঁ হ্যাঁ কিছু মনে আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বোঝাই উলধ্বনি আজ মলিন মরিব মুছায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব ও মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। আচ্ছা আচ্ছা আসুন সবাই মিলে হাত তুলে একবার মহাপ্রভুর কথা গাইবো। সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, একসঙ্গে গাইবেন। কি গাইবেন মায়েরা? প্রেমানন্দে মেতে একসঙ্গে হরিবল বলবেন। আজকে ঘোষবাড়িতে হরিনামের বন্যা এসেছে, সবাই মিলে হাত তুলে একবার গাইবেন আমার সঙ্গে একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরিবল হরি বলো আজকে ঘোষবাড়ির মাটিতে হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল। হ্যাঁ, হ্যাঁ। হাত থাকলে তালি দেবেন, না থাকলে দেবার দরকার নাই। যার যার হাত আছে তিনি তালি দেবেন। মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে আমাদের জন্য, আর আমরা 5 মিনিট তুলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আপনারা সুন্দর তুলছেন, কিছু কিছু জায়গাতে হাতে তালি দিতে কষ্ট হয় এরকম করে প্রেমানন্দে মেতে হরি বলো, কি প্রেম! কিন্তু আপনাদের প্রেম আছে, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল। এই যে, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি দেখিল সুবিনতি চলায় কবিল দেশে নর নদী যাতে বিজন। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতির ভেতরে। এই যে, শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল? একজন মুসলমানের ছেলে হরিনামে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজী চিনি সেও বুঝি ডুবল না। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা উলধ্বনি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে ও এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলে জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে তব। একসঙ্গে বলুন, সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। হ্যালো হ্যালো
এটা আরো ঠিক জোরে করো, বলুন। খ্যাং খ্যাং করছে মাইকটা, ঠিক করতে পারছো না? রাধে রাধে। না না, একসঙ্গে শুনতে চাই, জোরে বলুন রাধে রাধে। হ্যালো হ্যালো। কাল সকাল থেকে শোনা একজন পাচ্ছি একজন কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, বলবেন তো? বৃন্দাবনে কৃষ্ণ বললেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বলে আমি বিক্রি হয়ে যাই। তাহলে যদি রাধে রাধে বললে আপনার কাছে বিক্রি হয়ে যায়, বলতে ক্ষতি কি? জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে ঘুম থেকে উঠে যাকেই দেখবেন কি বলবেন? হ্যাঁ, এটা সব জায়গায় চালু করেছি, সব জায়গায় আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, কাউকে হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? আরো জোরে বলুন। আরে এত জোরে বলবেন যেন রাধারানী কৃপা হয়, রাধে রাধে। হ্যাঁ, আরো জোরে বলুন, রাধে রাधে। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। আরে বলো না। হ্যাঁ হ্যাঁ, চলুন বৃন্দাবনে যাই। ভাই সাউন্ড গুলো ঠিক করো, এটা ঘং 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 করছে, কিছু বোঝা যাচ্ছে না। সাউন্ড তোলো, রিভাব দাও হালকা, সবাই মিলে। হ্যালো 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 খুব রিভাব হয়ে গেল। হ্যালো হ্যালো দৃষ্টি, জয় নিতাই। এত মাইকের কষ্ট পাবো আমি বুঝতে হ্যালো। পারিনি। হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো হ্যালো, একটু সাফ করো। হ্যালো চলুন আমরা হ্যালো বৃন্দাবনে চলে যাই। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। চলো রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম। তালি দিয়ে रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মা বৃন্দাবন ধাম। উলধ্বনি। হো চলো মা বৃন্দাবন ধাম। রতি যা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। ও সবে ধামেশি, সবে ধামেশি, সবে ধামেশে প্রিয় বৃন্দাবন ধামে গে, সবে সে মিঠো মধুর সে রাধা নামে গে। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, ओ देखो सब धाम से वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, তেরি পুরো ভোগী तेरी पुरु होगी कमरति जाना दाना दाना, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पात होने से, पात होने से, पात होने से, पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ पात, ओ देखो पात घरे से, ओ देखो पात घरे से, ओ देखो पात घरे से जमुना में ना हाय आहारे। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थनिशी 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरति जाना दाना दाना,
तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन की मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारे রাধা রানী কি বা 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 একসঙ্গে জয় দেবেন। আর বারবার জয় দিতে বলি কেন, এই জিভ দিয়ে মাঝে মাঝে লোককে দু চারটা খারাপ কথা বলে ফেলি। আপনারা আমরা সবাই জিভটা অপবিত্র হয়, হরিনামে এসে যত জয় দেবেন পবিত্র হবে। এই জিভ দিয়ে আমরা অখাদ্য কুখাদ্য মাঝে মাঝে খেয়ে ফেলি, জিভ অপবিত্র হয়। তাই মহাপ্রভু বললেন যত জয় দেবে জিভ তত পবিত্র হবে। বলুন রাধা রানী কি। বাহ বাহ, এই তো সুন্দর পরিবেশ আপনাদের হয়েছে। একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি। বাহ, মদন মোহন কি, হরিবাসর কি। হ্যাঁ, আজকের লীলার নাম এইদিকে, আজকের লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল, তার নাম কি? জোরে বলুন। আপনারা এত সুন্দর জানেন, আমার আগে না এলেও হতো আর কি, এত সুন্দর জানেন আর কি। না না, এটা শুধু এখানে নয়, অনেক অনেক জায়গাতে ছোট ছোট বাচ্চাগুলো বসে থাকে, ওরাও বলে ওঠে সুদামা। হ্যাঁ, সবাই জানে যে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে সুদামার দিকে লক্ষ্য করতে হবে, কৃষ্ণকে কেমন ভালোবাসা দিয়েছিল। আজকে আপনারা জানতে পারবেন এই সুদামার কোথায় জন্ম, আমি গানের মাধ্যমে বোঝাবো। পদাবলীগুলো যখন গাইব, ভক্ত চরিত্র তো, সুদামা থেকে প্রিয় ভক্ত কৃষ্ণের। সবাই লক্ষ্য করুন, সুদামার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, আমরা ভগবানের মন্দিরে গেলে চাই এই দাও সেই দাও, সুদামা বলতে চাইছে চাইবে না, দেবে, ভগবানকে দাও। বলছে সে যখন দেবে তোমাকে, এমন দেবে তুমি ভাবতে পারবে না। যদি চাও সে অল্প দেবে, কিন্তু যদি না চাও এত দেবে ভাবতেই পারবে না। এই সুদামা কোথায় জন্ম নিয়েছিল মা? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। এবং বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা না না, সিনেমার রচনা নয়, রচনা দেবী, বানানি তফাৎ আছে। রচনা, বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। পদকর্তা বর্ণনা করলেন কি, ও গোবিন্দাবন ধাম। জন্ম দেখুন। আজকে শুনলাম, আজকে এখানে এসে শুনলাম আপনাদের এই বসিরহাটে দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটা ওই মাথাতে, একটা এই মাথাতে। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে কি বুঝলেন? পূর্বজন্মে যার কর্ম ভালো ছিল, তিনি এ জন্মে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল। আর যার খারাপ কর্ম ছিল, সে এমন ঘরে জন্ম নিল যে মায়ের বুকের দুধ পাচ্ছে না। তাহলে এই যে আপনারা মানুষ কুলে জন্ম নিয়েছেন, পণ্ডিত বললেন জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। এই জন্মে যদি ভালো ঘরে জন্ম নিয়েছেন, কর্ম যদি ভালো হয়, তাহলে পরের জন্মে আবার ভালো কুলে জন্ম হবে। আর কর্ম যদি খারাপ হয়, আবার নিতাই গৌর হরি বল বলে তোমার খারাপ কুলে জন্ম হবে। তাই এসেছে যখন গোবিন্দের কাছে, গোবিন্দের কথা শ্রবণ করবেন, জীবন ভালো হবে। ও গোবিন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গরি। ভাবটা দাও আমার মাইকম্যান। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন ওই আমার বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী
থেকে আমার শুভ কার্তিক জন্ম নিল গানের মাধ্যমে অনেক শিক্ষা পাবেন, একটা একটা করে শুনে যাবেন, গানের মধ্যেই কথাগুলো জড়িয়ে আছে। সদাময় সৃজনম নিয়ে এলো। আমার শুভ কার্তিক আমার কানে দোষী উজারে শুভ কার্তিক মা হারি বলে হারি বলে হারি। উই আমার উত্থান একাদশী ও যে জনমিল সুদা মারে, জনমিল সুদা মারে। আমার শুভ কার্তিক উৎপন্ন দোষী জনমিল সুধা মারে, জনমিল সুধা মারে। সুদা মায়াসি জনমনি, ওই লাগি সুদামা যশী জন্ম নিল। সুদা মায়াসি জনমনি। ও দেখো সুদা মায়াসি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদা মায়াসি জনমনি। ওই লাগি ভারত ভূমি ধন্য হলো ও যে সুদা মায়াসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম নিল। সুদা মায়াসি জন্ম নিল আমার শুভ কার্তিক উৎপন্ন দোষী জনমিল সুধা মারে, জনমিল সুধা মারে। আচ্ছা 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 আচ্ছা, সবাই শুনে নেবেন মন দিয়ে। আপনারাই বলবেন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। জোরে বলবেন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ না না, আমি যখন বলেছি মিষ্টি মিষ্টি লাগে, দুই চারজন বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি লাগে? এক আধজন বলেছে না লাগে না, দুই চারজন বলেছে হ্যাঁ লাগে। আচ্ছা মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে না? আচ্ছা, তেতো জিভে একবার চিনি দিলেন মিষ্টি হয়? বারবার দেবেন, তেতো জীব মিষ্টি হবে। মহাপ্রভু সুন্দর শিক্ষা দিলেন। কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে বললেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে বারে বারে শুনবে আর বারে বারে বলবে। এরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে। ওই যে বারে বারে শুনবে আর বারে বারে বলবে। আজ বারে বারে ওই শুনবে যে মধুমাখা হরিনাম, বারে বারে বলবে, আজ সুধামাখা হরিনাম বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে বলবে, আজ সুধামাখা হরিনাম বারে বারে শুনবে। আজ মধুমাখা হরিনামে বারে বারে বলবে দেখতে না হয় তোমার প্রেমের বেশ ও যাতে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি জন্য